মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব বনে কোন দিলে বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব গভীর মনোযোগ এ যুবকের দল এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে আমি তাহিরি থাকবো না হয়তো আমার ক্যাসেট গুলা বাঁচবে বন্ধুরে মগবাজার দরবারের প্রতিষ্ঠাতা আলা হযরত আল্লামা আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দরবারে আশেপাশে এমন কিছু স্মৃতি রেখে গিয়েছেন তার শাহজাদারা যখন স্মৃতির দিকে তাকায় কলিজা ফেটে যায় কথা কোন ঠিক কিনা যুবক ভাইরা আমার এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আমি থাকবো না আপনিও থাকবেন না এ তো স্বাদের পৃথিবী আল্লাহ বানাইছে বড় মায়া কইরা এই আসমানটা বানাইছে আল্লাহ বড় মায়া কইরা দলিল তালাশ কইরা দেখেন প্রথম আকাশটা আল্লাহ বানাইছে দুধের চাইতে সাদা কইরা দ্বিতীয় আসমানটা বানাইছে লোহা দ্বারা তৃতীয় আসমানটা তামা দ্বারা চতুর্থ আসমানটা লোহিত স্বর্ণ দ্বারা পঞ্চম আসমানটা ইয়াকুত পাথর দ্বারা এত ভারী আসমান আল্লাহ বানাইছে একটা খুঁটিও ব্যবহার করে নাই কথা কোন ঠিক কিনা আল্লাযী خلق سبع سماوات طباقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটি সারা আসমানটারে বানাইছে এই আসমানটা একদিন ভেঙে চুরমার হয়ে যাবে আল্লাহর ওলিরা জানতেন ভালো করেই সব শেষ হয়ে যাবে তার প্রেমে ফানা হতে হবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে কোন তিনি কে এই জন্য ওই মনিবের সন্তানে নিজের জীবনটারে ফানা কইরা দিয়েছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সুন্দর করে বানাইয়া আল্লাহ বলেন এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে সাদের পৃথিবী সব ফান হয়ে যাবে মানুষ এত মায়া কইরা বানাইছে গলা থেকে যেই জায়গাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে সুবহানাল্লাহ কোনা গেলে এই জায়গাটা নিজের হাত দিয়া বানাইছে এই জায়গার ভিতরে একটা জবান আছে যেই জবান দ্বারা আমরা আল্লাহর জিকির করব এই জায়গার মধ্যে দুইটা চোখ আছে যে চোখ দ্বারা আমরা আল্লাহর সৃষ্টি দেখে আমরা আল্লাহকে গবেষণা করব এই জায়গার ভিতরে দুইটা কান আছে ওই দুইটা কান দ্বারা আমার আল্লাহর জিকির শুনবো আর এই জায়গার ভিতরে একটা কপাল আল্লাহ বানাইছে এই কপালটা জমিনে লাগাইয়া আমরা বলবো আল্লাহ গো তুমি আমার রব আমরা তোমার বান্দা আল্লাহ বলেন
তোরা শুধু বলবি আমি তোর রব আর তোরা আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র মনিবের গোলামি করার জন্যে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো প্রেমময়, আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমাশীল। জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিক কে? যুবক ভাইরা আমার, ধীরে ধীরে আমি একটা ওয়াজে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যারা গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আজকে তারাবি পড়ছেন না আপনারা? হ্যালো, তারাবি পড়ছেন না? কি সাউন্ড এগুলো? আরে মিয়া, আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দিবেন। আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি, আমরাও শেষ হয়ে যাব। কিন্তু যতদিন দুনিয়ায় বাঁচবেন ততদিন পর্যন্ত হক পথে থাকতে হবে, ঠিক কি না? মাটির উপরে থাইকা হারাম খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, আর মরণের পরে ভাববেন যে মাটির নিচে যাওয়ার পরে জান্নাতের বিছানা পাবেন। ইন্নাকা লা তাজরি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। নবীর বিরুদ্ধে কথা বইলা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? নবীরে ভালোবাসা যান। আরে আজকে যে তারাবি পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গতকাল যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো এই কবুলের গ্যারান্টি কার্ডও আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ডও আমার কাছে নাই। আছে? তাইলে কি পুঁজি আছে? একটা পুঁজি আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। কথা কন না গেলে গা, এইটাই আমরার পুঁজি। কিছু লোক আছে ডলার খায়া কালার ফাল্টাইলা, মানে টাকা খায়া ইমান বেচালা। আমরা টাকা খায়া ইমান বেশি না, আমরা নবীল, আমরা সম্বল। কথা কন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার, নবীর প্রেম যার অন্তরে তার জীবনটা ধন্য। কথা কন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে, জন্ম হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল আনে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন কত, দয়াল নবীর পিছে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, রাসূল পাক দেখলে
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি বলেছি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে, আহলে বায়ত চিনতে হবে। প্রয়োজনে জিন্দা থাকা অবস্থায় জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আজকে 12 বছর পরেও, শুধুমাত্র 12 বছর কেন, 12শত বছর পরেও আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রেমের গান চলবে। কথা কোন ঠিক কিনা? চলবে না, চলবে না, চলবে না। কেন? ওরা দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এদের সাথে আপোষ করত, তাইলে এত বিড়ম্বনার শিকার হতে হতো না। তিনি চেয়েছেন যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব। অনেকে বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? আমরা দেশে অনেক মুসলমান টিকে আছে। আমি তো উচিত কথা বললে অনেকে রাগ করে, দাড়ি রাখলেই মুসলমান না রে বেড়া, মাথার টুপি পাগড়ি বললেই মুসলমান না। টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বায়াতের প্রেম আছে কিনা, পাঞ্জাতনের নাম শুনতে পারে কিনা, গাউস পাকের নাম শুনতে পারে কিনা। দেখবেন ওই যে এক শ্রেণীর লোক আছে, এগুলো টিকটক মৌলবী। এগুলো কি মৌলবী? এই টিকটক মৌলবীরা দেখবেন যে টুকটাক কথা কইয়া সমাজে ফেস লাগাইব। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে। গুগলে সার্চ দিয়ে দেখবেন শুধু এরার বক্তব্য পাওয়া যায়। আমরা সুন্নির এরার ওই গুগল টুগল লয়ে পড়ে থাকি না, আমরা ইউটিউব নিয়ে পড়ে থাকি না। আমরা জানি ইউটিউব একদিন বিলুপ্তি হয়ে যাবে, ইউটিউব বিলুপ্তি হবে, গুগল বিলুপ্তি হবে। আমরা ওই মোবাইলের সফটওয়্যার বুঝি না, কম্পিউটারের সফটওয়্যার বুঝি না, আমরা হৃদয়ের সফটওয়্যার বুঝি। এই হৃদয় বাস্তবকে জায়গা দিয়েছে। কথা বলেন ঠিক না? যে সফটওয়্যার আমরা বানাইছি, এই সফটওয়্যার ওই ইঞ্জিনিয়ারের সফটওয়্যার দুনিয়া ধরে থাকবো, কিয়ামতে ফান হয়ে যাবে। আর হৃদয় নামক সফটওয়্যার যদি সেখানে যদি রাসূলকে ড্রাফটস করে রেখে দিতে পারো, আন্না বিতু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার সাথে সেই সফটওয়্যারও যাবে। জোরে সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি ওয়াজ বোঝাতে পারতেছি? এই জন্য খুব খেয়াল, যেটা বিলীন হয়ে যাবে সেটা আমরা চাই না, যেটা থাকবে সেটাই আমরা চাই। কথা কোন ঠিক কিনা? আমরা মুস্তাফার প্রেম আমাদের হৃদয়ে আছে না নাই? আছে। এই জন্য অনেকে বলে ইমাম হুসাইনের যুদ্ধ করতে গেছে, নিঃসন্দেহে এরা এজিদের দালাল। তিনি যদি যুদ্ধ করতে যেতেন, তিনি কি 6 মাসের বাচ্চা নিয়ে যেতেন? মহিলাদেরকে নিয়ে যেতেন? তিনি গিয়েছেন, তাকে দাওয়াত করেছে, আপনি আসুন, আপনার কাছে মুরিদ হব। আমাদের দেশের মানুষ আপনার খুব ভক্ত, আপনি না আসলে দেশটা এলোমেলো হয়ে যাবে, আপনি আসলে আপনার কাছে মুরিদ হয়ে যাব। বাস, তিনি গিয়েছেন, বিয়াদবরা দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করে দিছে, গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমিও বলেছিলাম, মুঝে কো ফাওয়ালো, আমি ধীরে ধীরে ওয়াজে ঢুকতেছি, আমি শুধু ঘাটগুলো ঠিক করতেছি, ঘাটগুলো ঠিক করতেছি। ঘাটগুলো ঠিক রাখতে হবে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝল লইও, তরিকতের পাগল হইলে টান্দা কোলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও। এই তরিটা নৌকা নদীর মধ্যে বাসামু। রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তি। ওহন যে নৌকাটা বাসামু, বুঝা বাসন লাগতো না, বইটা লাগতো না, মাস্তুল লাগতো না, মাঝি লাগতো না,
এবার সাবধান থাকেন। মুঝে কো ফাওয়ালো मैं आया नहीं हूँ बुलाया गया हो সবাই মুঝে কো ফাওয়ালো আর সাউন্ডটা তুলেন না আপনি একটা সাউন্ড আমি ওয়াজ করি না मैं आया नहीं हूँ बुलाया गया हो मैं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ बुलाया गया हो এটার বাংলাটা তো বুঝতে হবে আপনাদের বলি ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনেতে আসিনি দাওয়া ও এছি আমি এমনে দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদানো হয়েছে खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियास कहीं बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाह जाने एक मन मेहमानदारी बहादुर पिपासाয় পানি বন্ধ করি ঠিক না আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার বলেন কপালে মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে সবাই মুঝে কো ফাওয়ালো মুসাফির
मुझे को फवालो मुसाफिर न मैं आया नहीं हूँ बुलाया गया हो जे माथा झुका तो अल्लाहरी दरबारे से माथा काटिल एजी दोषी मारे जे माथा झुका तो अल्लाहरी दरबार से माथा काटिल एजी दोषी मारे ठीक ना আদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় হেছি মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মুঝে কো ফাওয়ালো মুসাফির না मैं बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो একটা জবানও বন্ধ রাখবেন না আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান और जोरे बोलो इस्लाम जिंदा होता है हर करबला के बाद इमाम हुसैन যুদ্ধের জন্য যাই নাই রে মগবাজার বাবা তিনি গিয়েছেন নানার আদর্শের পতাকা উড়াইবার জন্য আর ওই দেখে মুনাফিকরা আদর্শের বাতি নিভায়া দেওয়ার জন্য ষড়যন্ত্রের মানচিত্র এঁকেছে আপনারা জবান খুলে কোন এজিদের নাম কি বাংলার জমিনে কাহার সন্তানের নাম আছে কিন্তু হুসাইন নাম আছে না নাই আরে লানত 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 এজিদের উপরে লানত 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 আবু জাহেলের উপরে কথা কোন ঠিক কিনা যুবক আমি বলেছি ওই কথা আমার নবী আপনার নবী হাসান হুসাইনের হাতে ধরলেন জানি না কথাটা মনে আছে কিনা আমার নবী দইরা বললেন যারা দুইজনকে ভালোবাসবে ওয়া আবাহুমা তাদের বাবাকেও ভালোবাসবে ওয়া উম্মাহুমা তাদের মাকেও ভালোবাসবে বাবা হইল মৌলা আলী মা হইল ফাতেমা এই তৃতীয় রমজান হলো মা ফাতেমার উফাত মুবারক জোরে কোন ঠিক না বে ঠিক রে বাবা বন্ধু কি দিয়া বুঝাবো আমার নবী আপনার নবী বলে এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে এদের সঙ্গে গাদ্দারি করলে আমি নবীর সঙ্গে বেঈমানি করা হবে এই জন্য যুবক যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায় তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই ইমাম হুসাইন কাফেলা লহিয়া তিনি সোজা রওনা হয়ে গেছে কুফা নগরীতে কিন্তু যখন মরুভূমির বালুর মধ্যে গেছে যাওয়ার পরে দেখলেন ওই যে মুনাফিক মুসলমানরা আর ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য বুঝ দিতাম খ্রিস্টানরা ঘটাইলে মনটার মধ্যে কয়েক সেকেন্ডের বুঝ দিতাম আরে ঘটনা তো ঘটাইছে দাড়িওয়ালা ঘটনা ঘটাইছে টুপিওয়ালা এই জন্য ইতিহাস প্রমাণ করে যুগে 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 মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে আজকে বাস্তব আর একটা চিত্র দেখেন ওই ফিলিস্তিন মসজিদে আকসাকে দখল করার জন্য তারা রমজানে বোমা চালাইছে কিন্তু দেখেন খেয়াল করেন ওই মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া ফিলিস্তিনি মুসলমানরা জীবন প্রাণ দিয়া দিতেছে কিন্তু আমরা নিরীহ মুসলমানরা বাংলার জমিন থেকে হুঙ্কার দিলেও ক্ষমতা
ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে গোপনে আতাত করছে, এই জন্য মুসলমানদের এই অবস্থা। কথা কোন ঠিক না বেঠি? যুবক ভাইয়েরা আমার, যুগে 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 নিজেদের ক্ষতি হয়েছে একমাত্র নিজেদের কারণে। এই জন্য যুবক ভাইয়েরা, নিজের মাথায় নিজে কুড়াল দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা কি কয় জানেননি? ফিলিস্তিনের মুসলমানরা কয়, হে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা আমার জমিন জুড়ে দখল কইরা তোরা হইলে বাদাম্মা। কথা কোন ঠিক কিনা? তোরা হইলে বাদাম্মা, বাপ ডাইকা জাগা নিছস, এখন উল্টা আমাদের জায়গা দখল করতে আইছস। আমাদের জমিনে আমাদের রক্ত জড়াইয়া অন্যায়ভাবে আমাদের জমিন দখল করতেছস, আর তোরাও লিখা লইয়া যা আমাদের জমিনে আমাদের রক্ত জড়াইয়া মসজিদ আকসাকে রক্ষা করতে যাইয়া আমাদের জমিনে রক্ত জড়াইতেছি, আর তোরা আমাদের জমিন দখল করতেছস, আর আমরা মসজিদ আকসা রক্ষা করতে যাইয়া আমাদের তাজা রক্ত জমিনে ফালাইয়া আমরা আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। এটা হইলো খাঁটি প্রেমিকদের কথা। কথা কোন ঠিক কিনা? এটা হইলো অরিজিনাল প্রেমিকদের কথা। অরিজিনাল প্রেমিকরা দুনিয়ারে তুচ্ছ মনে করে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কুফায় গেল, ওই বিয়াদবরা যখন সামনে এসেছে, শহর বানু ডাক দিয়া বলে, ও স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আসছে, আমরা দাওয়াত করে আনছে, ওরা দিয়ে আমাদের বরাবর তলোয়ার নিয়ে আইতেছে। ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু, ওরা তোমার জন্য পরপুরুষ, তুমি তাড়াতাড়ি তাঁবুর ভিতরে চলে যাও, তুমি তাদের সামনে যেতে পারবে না। আল্লাহ আর নবীর আহলে বায়াত জীবন সন্ধিক্ষণ বিধান ত্যাগ করে নাই, এই জন্য আহলে বায়াত হলো আমাদের পুরোপুরি নাজাতের গ্যারান্টি। কথা কোন ঠিক না বেঠি? এই শহর বানু তাঁবুর ভিতরে চলে গেছে, আর ওই দিক দিয়ে ইমাম হুসাইনের সন্তান আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে সাহস নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। বাবা, ওরা দিয়ে আমরা দাওয়াত করে আনছে, এখন অনুভব করতেছি তারা মনে হয় আমাদেরকে মেরে আক্রমণ করবে। বাবা চিন্তা কইরেন না, আমি আপনার সন্তান আছি, এরা যদি যুদ্ধের ময়দানে নামে তাইলে আমিও তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে নামবো। বাবা, ওরা দিয়ে আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এ যুবক, একটু খেয়াল করে দেখেন, ইহুদিরা পানি বন্ধ করে নাই, খ্রিস্টানরা পানি বন্ধ করে নাই, বন্ধ করছে মুসলমানরা। কেমনে পানি বন্ধ করলি? যেই নবীর নানার, যেই নবীর নাতির নানা যদি, আরে যেই নাতির নানা যদি, যেই হুসাইনের নানা যদি না হইতো, ফুরাতের পানিও হইতো না। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। আমি তো একটা হিসাব মিলাইছি রে বাজান, হযরতে খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে ওরা যখন লেগে গেছে, তখন খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে আইছে। কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো ইমামে হুসাইন, ইচ্ছে করলে ফুরাতের পানি কেন, ওই হাউজে কাউসারের পানি পান করতে পারতো। একটা মাত্র কারণেই কুরবানি দিয়েছে নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাতের দরিয়া বানাইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের আমার, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর চিন্তা করো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সন্তান, একজন হলো আলী আকবর, আরেকজন হলো আলী আওসাত, আরেকজন হলো আলী আসগর। তিন ছেলে। বড় ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা চিন্তার কোনো কারণ নাই, আপনারা মগবাজার বলুন, যার কেউ নাই তার কে আছে? আর জোরে কোন কে আছে? আজকের মগবাজার হাজার হাজার মানুষ প্রমাণ করে, এই দুনিয়ার মানুষ, ডানে আমার শত্রু থাকতে পারে, বামে শত্রু থাকতে পারে, আমার সিনায় যদি আল্লাহ থাকে আর ওলি আল্লাহর মায়ার নজর থাকে, পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরি, আছে সেই নদীর ওই গভীরে তেরি, আছে মানিকা রতন সেথাই তন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ইমাম আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কর না কেন? রাসূল বলছেন আল বেলায়াতু জিল্লুন, এগুলো আমি প্রথম ভূমিকায় বলে গেছি, ভিতরে ওয়াজে ঢুকমো এই জন্য। আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। এটা প্রোটেকশন আসে ওলিদের সিনাই, প্রোটেকশন আসে মদিনাওয়ালা থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই হুসাইন সন্তান ডাক দিয়া বলে বাবা, ও বাবা গো আমাকে বিদায় দেন। যুদ্ধের ময়দানে তারা নামছে, আমিও নামবো। যারা দাওয়াত কইরা না পানি বন্ধ কইরা দেন, এরা কোনোদিন মুমিন হতে পারে না। জবান খুলে বলুন তারা কি? মুনাফিক। এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আরো যারা আছে না নাই? আরে তাহিরি এখানে আসার আগে আপনি কি মনে করেন না দোকানের অলিতে গলিতে কিছু মুনাফিকরে কি মুনাফিক করছে না মনে করেন? দোকানে বসে বসে উল্টা পাল্টা বলছে না মনে করেন? বললে লাভ হবে কি? আফসোস তাদের জন্য যারা আমার পিছন দিক দিয়ে সমালোচনা করে পিছনেই থাকে, সামনে যাইতে পারে না, হেদের লাগে আফসোস লাগে। তোরা যদি পিছনে সমালোচনা করে সামনে যাইতে পারতি, আমার মতন যদি এরকম লক্ষ লক্ষ লোক নিয়ে যদি কিছু কথাবার্তা কইতারতি, তাহলে মনে করলাম যে তোরা আমার সামনে গেছ, যা তোরা জিতছ। কিন্তু দেখতেছি তো তোরা পিছন দিক দিয়ে সমালোচনা করস। ওই যে কালকে আজকে দেখলাম ওই চ্যানেল আইয়ে প্রোগ্রাম করছি, চ্যানেল আইয়ে প্রোগ্রাম করার কারণে এখানে কিছু কমেন্টস করছে, দেশে কি তার কোনো আলেম আসিন না, তাহিরি নিয়া চ্যানেল আই বলে মাজার ফুজারি হয়ে গেছে। এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে? এর এত বড় নষ্ট, এত বড় নষ্ট। আমাকে বলছে রোজা কেমনে ভেঙ্গে যায়, দ্রব্যমূল্যের সিন্ডিকেট নিয়ে কথা বলতে বলছে। আমি কথাগুলো সব গ্রহণযোগ্য কথা বলছি, কিন্তু এরপরে এদের কাছে ভাল লাগে না। আমি তো মনে করি যে রিক্সাওয়ালাও যদি সঠিক কথা বলে আমি তার কথা মেনে নিব। কথা ঠিক কিনা? আর মনে হয় যে চ্যানেলগুলো হ্যাগল লাগাইছে। আরে বেটা আমরা তো টাকা সময় দেই না, টাকা যদি সময় দিতাম, ঢাকায় যদি চ্যানেল বলো আর এটা বলো সেটা বলো, তোমাদের মতন যদি যায় যায় পিছি পিছি ঘুরে 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 বাপটা ডাকতাম, আমরা তো তেল মারতাম পারি না। কথা কোন ঠিক না বেটি? তোমরা তো টাকা খাই ইমান বেচ চালাও। মগবাজার দরবার টাকা খাই ইমান বেচে না। ওই টাকা ওই ছায়া দেখো রাত্র কটা বাজে, এই দেখো তুমি বলে কটা বাজে, রাত্রে 12:30 বাজতেছে। আয়া দিক্কা যাও, নয়নটা খুললে দিক্কা যাও, ভিতরেও জায়গা নাই, বাইরেও জায়গা নাই, রাস্তাও জায়গা নাই। কথা কোন ঠিক না বেটি? এগুলোকে আমরা টাকা দিয়ে আনছি? এগুলোকে আমরা দরবার থেকে টাকা দিয়ে আনছি? আমরা হুসাইনি প্রেমিক, আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। তোরা দালাল, এই দালালের জোরে আমরা চলি না। এই দালালগুলো রমজান মাসে বাইরে হয়, বাইরে কইবা তারাবি 8 রাকাত। তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? গত কয়েকদিন আগে দেখছেন না আর একটা শয়তান, নাম হলো আকরামুল জামান, হ্যাঁ কি কইছে, সবে বরাতের নামাজে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। মগবাজার ফিসাবুজের বাচ্চা থাকতো, গালের মধ্যে 3টা সুতা দাবারে দিলি। আর মগবাজারের ফুলাফান্ডি বাচ্চা আছে তো, শিখাই দিয়ে গেছে তো 48 ঘন্টা সময় ইসলাম, 41 ঘন্টার পরে আমতা আমতা কইরা মাপ চাইছে। মামলা ডরে আলী কয়েকটা মামলা না আলী হেলো করে ডুহা ইসলাম। ওখানে তো আমরা কল করছি না, আলী মিস কলে না দিছি। কথা কোন ঠিক না বেটে? কই আমরা কি লাগে সবে বরাতে হালো রুটি খাই, এটা বলে বেদাত। কোন তো কেমন লাগে? হালো রুটি খাইলি বলে বেদাত, খাওন খাওয়া বেদাত। আমার জন্মের পরও শুনছি না। এখন তারা আমি কালকে প্রশ্ন করছিলাম,
যে ইফতারের সময় যে আলুর চপ খাও, বুট ভাজি খাও, পেঁয়াজু খাও, বেগুনি খাও, গামলা বইরা খাও, এগুলো কোন ইবাদত? ইফতার তো পানি দিয়ে করলো চলে এইটা তো। তাইলে বোঝা গেল এটা সামাজিক সংস্কৃতি। আমরা এমনি স্বাদের জন্য খেয়ে থাকি, বরণ করি। এটা আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, আমরা সুন্নত মনে করি না। আমরা এটা সংস্কৃতি হিসাবে একটা সৌন্দর্য ভালো একটা আজকে যে হুজুর তো আমার সামনে আছে, হুজুরে কতটুকু অবগত আছে আমি জানি না। আপনি খবর নিয়ে দেখবেন এখানে আমারও কিছু মুরিদ কত দূর থেকে আয়া পড়ছে, এরা আত্মীয় স্বজনের খবর নিয়ে আয়া পড়ছে। উরুস তো এখানে হইতাছে। আপনি দেখেন এই এলাকার যত বাসা আছে ম্যাক্সিমাম বাসায় মেহমান আইসা পড়ছে। প্রত্যেকটা ঘরের মধ্যে গরুর গোশত আর মুরগি রান্না করে খাওয়াইতাছে। কথা ঠিক না বেঠিক? আপনি খবর নিয়ে দেখেন এখানেও খাইতেছে, ওখানেও খাইতেছে। এখন যদি মগবাজার দরবার মাহফিল উপলক্ষে গরু জব করা বেদাত, এটা হইল সম্পূর্ণ বিনোদন। আমি বলি লামাজাবি আর আহলে হাদিস যারা, এরা হইল সম্পূর্ণ বিনোদন। ওই যে কালকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইতাছে খতমে তারাবি বেদাত, খতমে তারাবি বলে বেদাত। কথা কন এরা আবার এদের মধ্যে আরেকজন শাইখ কইতাছে আপনি সব জায়গায় মুখ দিয়েন না, যেটা পারেন না এটা কইেন না, ফতুয়া সব জায়গা দিয়েন না, ফতুয়া সব জায়গা দিয়েন না, খতমে তারাবি পড়া বেদাত না, বরং কোরআন নাজিলের মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এটা প্রেমের নিদর্শন। কথা কন ঠিক কিনা? এই আহলে হাদিসগুলো পুরো নষ্ট। এর মধ্যে এখন 3-4টা গ্রুপ হইছে, 3-4টা গ্রুপ হচ্ছে ঢাকা শহরে অলিতে গলিতে ঢুকে গেছে গা। ওই টাকা টোকা দিয়া কিছু লোক মসজিদে ঢুকাইয়া দে, 300 করে টাকা ঢুকাই দে যে তুই উত্তর দিক দিয়ে খারিবি আর একদম দক্ষিণ পাশে খারিবি, খারিয়া 5-7 জন ঢুকবি, 300 করে পাইবি, একদিনে 300 করে দিমু। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল নিন কইব, তোরা 5 জনে মিললে আমিন কইবি। এখন টাকা খাইয়া হেরা কো আমিন, যে বাচ্চাগুলো বুঝে না হেরাও কো আমিন। আস্তে আস্তে এটা আমিন আমিন হচ্ছে মসজিদে ঢুকে গেছে গা। ঢাকাশের প্রতি মসজিদে ওয়ালা দোয়াল নিন করে আমিন, একটা কিয়ামত লাগাই দে। কথা কোন ঠিক না বেটি? ইত্যা এতদিন আসিন কো, এগুলো সম্পূর্ণ ফেতনা। কথা কোন ঠিক না বেটি? তবে কাগজে লিখে রাখেন এদের দৌড় শেষ হয়ে যাবে আর কয়েকটা বছর। যে হায়াতে বেঁচে থেকে আগামী বছরই তো সবে বরাত নিয়ে উল্টা পাল্টা বললে আমি তাহিরি কয়া গেলাম এই ওলি আল্লাহর দরবারে, আমি নিজে একলাই আপনাদেরকে নিয়ে অ্যাকশন নিব ইনশাআল্লাহ। যদি এদের কথা সঠিক হয়, এদের কথা যদি সঠিক হয়, সবে বরাতের যদি কোনো ভিত্তি না থাকে, আমি সরকারকে বলবো ওরা যদি বাংলাদেশের বড় আকাবির হয়ে থাকে, এদের কথায় যদি ইসলাম চলে, এদের মন করে কথায় যদি সত্য হয়, তাহলে আপনার বাইতুল মুকাররমের সবে বরাতের নামাজ বন্ধ করে দেন। যদি এরা যদি বানোয়াট হয়, তাহলে এদেরকে জেলের ভিতরে ঢুকান। কথা কোন ঠিক কিনা বলেন? তারাবি বাইতুল মুকাররমে 20 রাকাত হয়, খানায় কাবায় 20 রাকাত হয়, মসজিদে নববীতে 20 রাকাত হয়, কাবায় 20 রাকাত হয়, বাংলাদেশের সব জায়গায় 20 রাকাত হয়। ওরা ঠনকু কয়েকটা মসজিদে 8 টাকা 20 জন 50 জন লইয়া আলাদা মসজিদ করে আহলে হাদিস নামে, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা পরিষ্কার কথা। যদি এদেরটা সত্য হয়, তাহলে বাইতুল মুকাররমে 20 রাকাত তারাবি বন্ধ করে দেন। আমরা বাইতুল মুকাররম বসবো। এরা যদি টিকে আমাদের সাথে, ওরা যদি টিকে, ওদের 8 টাকা বাইতুল মুকাররমে হবে। আমরা যদি টিকি, আমাদের 20 রাকাত বাইতুল মুকাররমে হবে। একদম পরিষ্কার। আমার ব্যাপার হয়তো আপনারা কতটুকু জানেন আমি জানি না, প্রশাসন আমাকে বোঝাইতে আসবেন ইনশাআল্লাহ। আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি তৃণমূলের মানুষ, আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন। অন্তত পক্ষে এই জায়গাতে আমি তাহিরি মুখ খুললে ইনশাআল্লাহ সাকসেস হবই হব, ওলি আল্লাহর উসিলা কইয়া গেলাম। আর ওদের অধপতন আসতেছে, কে জানেননি? ওদের কিছু লিডার আছে, এরা কিছু মোটা অঙ্কের টাকা দিয়া চলতেছে। এখন এই মোটা অঙ্কের টাকা দিয়ে অন্য দিকে লাগা দেখবেন যে আর খুঁজা পাওয়া যাইতো না। কথা কোন ঠিক না বেটি? এরা অনেক মন গড়া ফেতনাবাজ। ইমামগণ যেই ফায়সালা দিয়া গেছে, এই যেই মতানৈক্য আগে ছিল, 8টা-9টা সমস্যা সমাধান যেইভাবে দালিলিক ভাবে ইমামগণ কইরা গেছে, ওরা আগের বিভাজন না এই প্রজন্মে ঢুকাই দিছে। আরে সমাধান তো হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা দিয়ে গেছে, ইমামে শাফি দিয়ে গেছে, ইমাম মালিক দিয়ে গেছে। ওই ইমামদের উপরে কি তোমরা বড় ইমাম হয়ে গেছো গা? হ্যাঁ, আলিফের নামে কুতুব জানো না, ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারো না, বাংলা কথা ভালো করে পড়তে পারো না। এগুলো হলো এজিদের প্রেতাত্মা। এজিদরে কয় রহমাতুল্লাহ আলাই। এজিদ কি রহমাতুল্লাহ নাকি লানতুল্লাহ?
আরো জোরে কন। এই জন্য এখন সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনি এমন ছেলে তারাবি না পড়ে ঘরে ঘুমাই থাকেন, আমার কোনো আপত্তি নাই। এক রাকাত ভেতরে পড়ে না, এটা সব বিনোদন, সব কি বিনোদন। আপনি মন চাইলে তারাবি নামাজ না পড়ে ঘরে ঘুমাই থাকেন, আমার বাপের কোনো অসুবিধা নাই। আপনি মন চাইলে তারাবি 2 রাকাত পড়েন, আমার আপত্তি নাই। আপনি 6 রাকাত পড়েন, আপত্তি নাই। আপনি 8 রাকাত পড়ে যান, আমার আপত্তি নাই। যখনই আপনি বলবেন 8 রাকাতই পড়তে হবে, 20 রাকাত পড়া বেদাত, তখন আমি দেখব আপনার দাঁত আছে কিনা। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক না বেঠিক? সবাই কি এক আছেন? এমনি মুসলমানদের কি একটা অবস্থা, সারা বিশ্বে মুসলমানদের কি অবস্থা। এমনি নামাজি বানাইতাম পারি না, সব জায়গায় পার্কে আড্ডা মারে, যাও বাপ ডাক কাইনা মসজিদে ঢুকায়, একটা রাত বান্দা ইহানো, আরেকটা একটু ফোর ফোর এমনি, আরেকটা ফাও ফাঁক কইরা, আরেকটা ইহানো, আবার জুরে আমিন, তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত, এমনি নামাজ পড়ে না। যাও আনছি মুসলিমের মধ্যে এখন 3 দল ঢুকাই দিছে, এগুলো নিঃসন্দেহে ইসরায়েলের দালাল। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রতি রাগ করছেন আপনারা? ওয়াল্লাহে আমি ইমানের স্বার্থে বলছি, এগুলো আর ভাল লাগে না, এগুলো আর ভাল লাগে না। ইমাম আলী আকবর বলে, বাবা আমি যাব, আপনি টেনশন করেন না, আমারে হুকুম দেন। সুবহানাল্লাহ কোন গেলে গা? চিন্তা করে দেখেন, নিজের সন্তানটার আগে ফাড়াইছে। আর আমরা দেশের বহুত নেতা আছে নিজের পোলাডারে লন্ডনে লেখাপড়া করায়, ভালো করে লেখাপড়া করে, আর টাকা পয়সার মালিক বানায়, দেশ হয় না নেতা বানা। আর আমরা এই ফুলা ফান্ডি জিডি আছে না, ইডি নেতার পিছে ঘুরতে 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 লেখাপড়াও শেষ, জিন্দগি শেষ, সংসার শেষ, বিয়া শাদীর খবর নাই, গাদ্দি গুদ্দি সি হনইয়া, বাবা টাবা দইরাইয়া বা দইরা ফেনচে গাইয়া উপরে সে সেনমেল লাগাইয়া পুরা দেবদাস। তুমি রাজনীতি করো, অসুবিধা নাই, লেখাপড়া কইরা করো। রাজনীতি করো, অসুবিধা নাই, মা বাপরে মহব্বত কইরা করো। রাজনীতি করো, অসুবিধা নাই, তোমার ভবিষ্যৎ ঠিক রেখে করো। কথা বলেন ঠিক কিনা বলেন? ইউনিভার্সিটি পোলাপান, কলেজের পোলাপান গুলো বেশি মাতাল হয়ে গেছে, ওই সমস্ত শায়েকদের দাঁড়িয়ে জিডি বাংলা আরবি তো পারি না ভালো করে, এদের পিছনে ঘুরে ঘুরে হেদের ফতুয়া, এদের বাংলা কিতাব পড়ে হেরার পিছনে ঘুরে। বাইরে শোনো, মনে করি না তাহিরি লেখাপড়া করছে না। আপনারা যারা লেখাপড়া করছেন এই প্রজন্ম, আমি আশা করি আপনাদের থেকে কোনো অংশই কম হব না। আপনি যে কোনো বিষয়ে আমার সাথে আসতে পারেন। আপনি মনে করবেন না যে শুধুমাত্র যে ওয়াজ করি আর মনে হয় ওয়াজে ফান করি। আমাদের 2-2.5 ঘন্টার ওয়াজ থেকে কিছু অংশ কেটে নিয়ে আমাদেরকে বিতর্ক করার চেষ্টা করেছিল যারা, তারা হেরে গেছে। তাহিরি আল্লাহ রহমতে এখনো মাঠে আছে। তবে আমার এলেম কালাম নাই, আমার মার দোয়া আছে। তবে যদি মনে করেন যে লেখাপড়া করছি না, কিছুই জানি না, আমি জানি আপনাদের সৃজনশীল মেধা কতটুকু আপনারা অর্জন করছেন। আল্লাহর হস্তে কয়া দিয়া যায়, এই সমস্ত শাইখদের পিছনে ঘুরবেন না, ওরা আপনার ইমানটারে ধ্বংস করে নেবে। বাপ মা কি জিনিস আপনারা দূরে সরাই দিব। আরে আগে পরীক্ষা দেওয়ার সময় বাপ মারে সালাম করে পরীক্ষার হলে গেছি, একটা দোয়া লইয়া গেছি, ওহন মা বাপরে সালাম করলো, কইটা বলে শিরিক। আচ্ছা কোন মা বাপরে সালাম করে, এটা কি শিরিক না পিরিত? এরা পিরিতও বুঝে না, শিরিকও বুঝে না। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহর রোজাতে সামনে সুমা দিলাম, এটা কি শিরিক? শিরিক হয়ে গেছে কেন? রসুল বলছেন আমার উম্মত শিরিক করবো, এই চিন্তা আমি করি না। শিরিক এত সহজ জিনিস না, শিরিক টাস্কার করে এমন ব্যাপার না। যে কোনো মানুষই জানে আল্লাহ কয়জন, এত সহজ না যে আপনি কইলে আপনারা আল্লাহ মান্য ভালাইব। কথা কোন ঠিক না বেটি? রসুল এই ব্যাপারে আমাদেরকে জোর দেয় না, কারণ এত সহজে মানুষ শিরিক করবে না, এই ব্যাপারে রসুল নিশ্চিত। কথা কোন ঠিক না বেটি? আর আপনারা গায়ে ফইরা আইন না আমরা শিরিকের ফতোয়া দিবেন, আর আমার তো মাজার পূজারি ছাড়া ডাকেই না। আমি বলে মাজার পূজা করি, যে পূজা কি জিনিস আমি বুঝলাম না। হিন্দু মন্দিরে যাই পূজা করতো, ঠিক না? আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে কিছু বলি। কথা কোন ঠিক কিনা? তো উসিলা ধরা জায়েজ আছে না নাই? মগবাজার যা আইছেন, এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ দেখছেন? তো আপনি কোন জায়গাতে কিতা হইছে না হইছে, একটা বিক্ষিপ্ত ঘটনার টাইম নাই না, যদি পুরা ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া লাগায়া আমরা কোন মাজার পূজারি জুতাটা বাড়ি দন লাগেনি, বাড়ি দন লাগেনি, পিছনে পিছনে গেউ গেউ করতে পারবা।
তোমরা দৌড়ুলো ফেসবুক পর্যন্ত। বেড়া হইলে ওই যে আমি এখন যাবো না গাড়ি দিয়া, সামনে আয়ো, অসুবিধা না, ঢাকা না, সামনে আয়ো, অন্তত 50-60 জনের দাঁড়ায়ো, দেখবা যে আল্লাহ রহমতে তাহিরির সামনে দাঁড়াইবার হিম্মত নাই, আমি সেই ব্যবস্থা লই ওই গুড়ি। কথা কন ঠিক না বেটে? এটা বনবারের ফুলাফান, মেজাজ গরম দিল নরম, এটা বনবারের ফুলান বুঝতেইব। আমি যখন কাতার গেছি, কাতার যাওয়ার পরে 1 কোটিপতি কয় কি জানেননি? 1 কোটিপতি কয়, হুজুর আমার কয়েক কোটি টাকা এক জায়গায় আটকা ছিল, পুলিশ টুলিশ লইয়া কত চেষ্টা করছি, কাম হইছে না, পরে বনবারের 12 জন লোক নিয়ে টিয়াটা উদ্ধার করছি। এটা হেই বেড়াইতো আমরা বনবারের বেড়াই। কথা কন ঠিক না বেটে? কাহিনী কইরো না, কাহিনী বনবারের বেড়াইলে কইরা লাভ নাই। আরে বনবারের বেড়াইতে দালালির জোরে চলে না, বনবারের বেড়াইতে দলিলের জোরে চলে। ঠিক কিনা বলা? কথা কন ঠিক না বেঠি? আর বড় করে কোন ঠিক কিনা বলেন? তো আপনাকে দালালির জোরে চলবো না দলিলের জোরে চলবো? দলিলের জোরে চলবো। দলিলের জোরে চললা যদি, এইটা কাট করো, দলিলের জোরে চললা যদি ইমান নিয়া যদি ইমাম হুসাইনের মতন রাস্তাত মইরা জায়গা, আমার কোনো আপত্তি নাই। আমরা মরবার লেগে সবসময় প্রস্তুত থাকি। আর জীবনে যখন মরণ বান্ডালামো তখন কামড় দিয়ে মরুম। আজকে ফিলিস্তিনি মুসলমানদের জীবনে এই অবস্থা হইতো না। আরে 80 লক্ষ ইহুদি, কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে এরা কথা বলে কেন? এরা কথা বলতে পারতো না, একমাত্র আমাদের কারণে আমরা ভিতরে দ্বন্দ্ব ঢুকাই দিয়েছেন। কত সুন্দর চলতেছে উমর রাদিয়াল্লাহু আমল থেকে 20 টাকা তারাবি, রমজান মাসটা আইলই এই টিকটক মৌলবীরা টুকটাক কথা কয়ে সমাজের মধ্যে ফেস লাগা। যখন টিকটক মৌলবীরা টুকটাক কথা কয়ে রমজানে ফেস লাগা, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে কোনো অন্য কোনো ওয়াজ নাই, আজকে হলো অ্যাকশন। এটা হুসাইনের তেজ চলতেছে, এটা হুসাইনের জালুয়া চলতেছে, মোজে কুফা ওয়ালু চলতেছে। কথা কোন ঠিক কিনা? আলী আকবর বলে, বাবা আমার বিদায় দেন। ইমাম হুসাইনকে, বাবা তোমারে দিতাম না, সবারে দিল, তোমারে দিতাম না। কই বাবা এখন ওরা আসতেছে হককে দাফন করে দেওয়ার জন্য, আমি যদি খানকায় ঘুমায় থাকি তাহলে আপনার নানা জান কি খুশি হইব না বেজার হইব? বেজার হইব। তাহলে আপনি কি চান যে আমার ঘরে আটকায় রেখা আপনার নানারে বেজার করতেন? কয় না। কথাইলে আপনি আমার অনুমতি দেন। বাবা তোমার দেই না কেন জানো নি? কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন লাগে। আরে বড় করে বলে না সুবহানাল্লাহ। এই চেহারাগুলোর ভিতরে আব্দুল হামিদ রহমতুল্লাহ এর চেহারা জালুয়া আসে কিনা? আর খেয়াল করে দেখেন চাঁদে আসে কিনা? এগুলো হলো ফয়েজ। এগুলো কি ফয়েজ? বুঝেননি? ফয়েজ হলো এমন জিনিস, নদীর মধ্যে বাতাস লাগেনি, বাতাস লাগার পরে নদীর মধ্যে ঢেউ উঠেনি, ঢেউটা উঠার পরে নদীর একটা হাওয়া গায়ে লাগেনি, লাগলে একটু শীতল শীতল ভাব লাগেনি। ওলি আল্লাহর দরবারে গেল, একটা ঢেউ আছে, এই ঢেউ থেকে যখন একটা হাওয়া হৃদয়ের মধ্যে আসে তখন এই মুর্দা কলবার মুর্দা থাকে না, এটা জিন্দা হয়ে জায়গা। সুবহানাল্লাহ। এটা তাওয়াজ্জু। তাওয়াজ্জু আমরা বুঝি না অনেক সময়, এটারে বলে তাওয়াজ্জু। তাওয়াজ্জু দিছিল খাজা গরিবে নওয়াজ সাধু পালরে, ওই পিতরাস পাঠাইছিল সাধু পালরে, ওই যা মূর্তির সামনে আল্লাহ জিকির করতেছে মুইনুদ্দিন চিশতি, তুই সে যখন আল্লাহ জিকির করব তুই সাধু পাল যায় আর রাম রাম করবি। ওইটা একটা ব্যবহার হইল। তো সাধু পাল গেছে খাজা গরিবে নওয়াজের সামনে, যেই মাত্র খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ বলতেছে, সাধু পাল আইছিল রাম রাম কইতো। তো সাধু পাল তাকাইছে খাজা গরিবে নওয়াজের চোখের দিকে, খাজা গরিবে নওয়াজ তাকাইছে সাধু পালের কলবের দিকে। এখন রাম রাম করবো দূরের কথা, যখন খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ শুরু করছে তখন সাধু পাল রাম রাম বুইলা গিয়া রহিম রহিম শুরু করছে। তো তাওয়াজ্জু বুঝেননি? এগুলো অনেক কথা, তো এগুলো খাস মাহফিলে কোন যা যুবক। আজকে তো ঘরে বাইরে মানুষের অভাব নাই, এই জন্য বিল্ডিং এর বাড়িতে এত কথা বুঝতেন না। এরপরে বইলা দিয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার আরেকটু সামনে যাইতাম না ইনশাল্লাহ। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা গো, ও মগবাজারের বাবারা, এবার হযরতে
ইমামে আলী আকবর ডাক দিয়া বলেন, ও বাবা যান, আমারে আপনি অনুমতি দিয়া দেন। ইমাম হুসাইন, আল্লাহু আকবার জোরে হবে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর গো, আলী আকবর, ও আলী আকবর, তোমাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিলাম, কিন্তু তুমি যাওয়ার সময় একটু পিছনে ফিরে ফিরে আমাকে বাবা বলে ডাক দিবা। কারণ হলো তোমার ডাকের ভিতরে আমার রাহমাতুল্লিল আলামিনের কণ্ঠের আওয়াজ শোনা যায়। এবার আলী আকবর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া তিনি চলে গেলেন কুফার প্রান্তরে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কিছু কিছু মানুষ আছে প্রতিশোধ নেওয়ার স্পৃহায় মেতে ওঠে। সবাই চিন্তা ভাবনা করে ইমাম হুসাইনের ছেলে হলো আলী আকবর, তাকে যেইভাবে শেষ করতে হবে, শেষ যদিও না করতে পারি তার কণ্ঠটারে শেষ করে দিতে হবে। তার মানে যেই মুসলমান আমার নবীর কণ্ঠের মতো কণ্ঠ শেষ করতে চায়, এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এমন জুড়ে গলার ভিতরে একটা তীর মাইরা দিছে, ইমাম আলী আকবরের কণ্ঠটারে তারা চিত্র কইরা ফলাইছে। এবার আলী আকবর মনে মনে ভাবে, আমার বাবা না আমার কণ্ঠ শোনার জন্য পাগল, আমার বাবার কাছে আমি যাব, আমার বাবার জন্মের মতো আমি বাবা ডেকে আসবো। যুদ্ধের ময়দান থেকে আলী আকবর সোজা চলে আসলো, আয়েশা তার বাবারে ডাক দিয়া বলে, বাবা গোয়া আমার, ও বাবা আমার, আমি এসেছি জন্মের মতো আপনাকে ডেকে যাওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর, ও আলী আকবর, তুমি যাওয়ার সময় আমাকে তো সুন্দর করে ডাক দিয়েছো, এখন তোমার ডাকটা কেন স্লোলি শোনা যায়, এখন তোমার ডাকটা কেন ভেঙ্গে ভেঙ্গে শোনা যায়? আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা ওরা আমার গলার মধ্যে ধুর পাতারে এমন কণ্ঠনালীর বরাবর এমন একটা তীর মেরে দিয়েছে, আমার কণ্ঠটারে ছিদ্র কইরা ফেলাইছে। আমি আপনাকে ডাক দিতে গেলে অর্ধেকটা শ্বাস আমার কণ্ঠ দিয়া বের হয়ে যায়। আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা গো, আমি আসছি শেষবারের মতো আপনাকে বাবা ডাকার জন্য, আমার আপনি বিদায় দিয়ে দেন। আমি যাব কারবালার ময়দানে, তবে যাওয়ার আগে আপনার কাছে কোনোদিন আমি কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস চাইবো। কি চাইবা বাবা? চাও। এবার আলী আকবর ডাক দিয়া বলে, বাবা ধন সম্পত্তি চাইব না, টাকা পয়সা চাইব না, শুধুমাত্র যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার গলাটা শুকাইয়া গেছে, যদি পারেন আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন, আমার গলাটা শুকাইয়া গেছে। হায় রে কত পানি, গরু ছাগলে ফুরাতের পানি পান করলো, নবীর পরিবার পানির জন্য হাই হাই করে রে। ইমাম আলী আকবর কয়ে, বাবা একটু পানি দেন, গলাটা শুকাইয়া গেছে। ইমাম হুসাইন মনে মনে কয়, আমি কেমন বাবা হইলাম, সন্তানের পানি দিতে পারি না। ও বাবা রে, লম্বা হইয়া শুয়া যাও, আমি তোমারে পানি দিতাছি। এবার সন্তানটারে সুন্দর করে শোয়া দিল, শুয়া দিয়া ওই ইমাম হুসাইন কয়, বাবা তুমি যে পানি পান করবা, তুমি যদি পানি পান করতে যাও, তুমি যদি পানি পান করতে চাও, তাইলে তুমি শুইয়া যাও। এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছে, ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছে যে মনে হয় আমার বাবা মনে হয় ফুরাতের পানি আমারে দিবে, আমার মনে হয় ফুরাতের পানি দিবে, আর না হয় কোনো মস্কের পানি দিবে। এই চিন্তা ভাবনা কইরা সন্তানটা লম্বা হইয়া যখন শুইয়া গেছে, ওই মুহূর্তে ইমাম আলী আকবর বলে, আমি যখন লম্বা হইয়া বুকের তৃষ্ণা মিটাইবার জন্য আমি শুয়া 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 হা করলাম, ওই মুহূর্তে আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেই নাই, মস্কের পানি দেই নাই। আল্লাহু আকবার।
ইমাম আলী আকবর বলে, আমি মনে করছি আমার আব্বা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দিব, আমি মনে করেছি আমার আব্বা আমার মুখের মধ্যে মস্কের পানি দিব, কিন্তু আমি দেখলাম মস্কের পানিও দেয় নাই, ফুরাতের পানিও দেয় নাই। আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দিয়া বলে, আলিয়াকে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বলো যেন কষ্ট দেয়, কষ্ট দিল মাফাতে মারে, বলো কষ্ট দিল মাফাতে মারে। জান্নাতের সরদার যারা কেমনে সুরি চালায়, বলো জান্নাতের কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, বলো কি জবাব দিবে বেলায়, বল কেউ যদি ওদের কষ্ট যেন মায় কষ্ট, হাত তুলে না, হে বলো কেউ যদি ওদের কষ্ট কষ্ট দিল মাফাতে মারে, কষ্ট মারে। যেই মাতাতে হাদি বুলাদ আম্মা ফাতে মায়, সেই মাতা কেমনে নীল শিমুর তলোয়া হরে রে আগায়, আল্লাহ হাইরে। ও ঢাকা মগবাজারের বাবা, ও গুলশানের বাবা, বনানীর বাবা, বসুন্ধরার বাবা, হাতিঝিলের বাবা, ও কুড়ির বাবা, কত জায়গা থেকে কত মানুষ। ইমাম আলী আকবর কয়, বাবা আর পানি লাগবো না, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা বেশি শুকায়া রয়েছে, আমার বাবা আছে দেখে আমি পানি চাইলাম, আপনার বাবা নাই দেখে বুঝি পানি চাইতে পারতেছেন। ও বাবা, ও বাবা, বাবা গো, আমার বিদায় দেন, আমার জন্য হাউজে কাউসারের শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা আল্লাহ গো করে না, প্রেম তো
হায় রে প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো হায় রে নবীর প্রেমিক দিশাহারা মরণের বই করে না ইস হায় রে প্রেম করেছে ইব্রাহিম নবী আরে তার নমরুদের আগুনে ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা ইশারা করে না প্রেম তো মরে না যুবক নাই নাই আলী আকবর শহীদ হয়ে গেল শহর বানু ডাক দিয়া বলে স্বামী গো পানি পানি বলে শহীদ হয়ে গেল আলী আকবর 6 মাসের বাচ্চারা দেখেন না পানির জন্য ঠোঁটটা খুলতে পারে না চোখ খুলতে পারে না পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে আমার স্তনের দুধ শুকায়া গেছে একটু পানির জন্য যায়া বলেন না পানি দেওয়ার জন্য ছোট বাচ্চারা নিয়ে গেছে পানি দেওয়ার জন্য ওরা পানি দেয় নাই ছোট বাচ্চারে তীর মাইরা শেষ কইরা দিছে তাইলে আপনি কি এখনো ওয়াজটা বুঝতেছেন না কি লাগিয়া আরে আসলে তো এরা ক্ষমতা বড় জিনিস ছিল না ওদের টার্গেট ছিল নবীর বংশ ধ্বংস কইরা ফেলানো কথা কোন ঠিক কিনা কি লাগিয়া যে ওয়াজ বুঝেন না রে বাবা আরে নবীর বংশ ধ্বংস কইরা দিত রক্ষা করার মালিক কে রে বাবা আর জোরে গন্না কে ছোট বাচ্চার কি অপরাধ ছিল যুদ্ধের মূলনীতির মধ্যে আছে মহিলা মারা যাবে না শিশুদেরকে মারা যাবে না ওরা আলী আসগরকে এমন ভাবে একটা তীর মেরে দিয়েছে ইমাম হুসাইন বলে আমার সন্তান পানির জন্য মুখ লড়াইতে পারে না আমার সন্তান পানির জন্য চোখ খুলতে পারে না পেটটা পিঠের সঙ্গে লেগে আছে চোখটা কোনোভাবেই খুলে না ক্ষুধার যন্ত্রণায় যেই মাত্র বিষের তীর আমার পুলাহার কলিজায় লাগছে আমি তাকায়া দেখলাম আমার আলী আসগর ডাগর ডাগর চোখটা খুললা আমি বাবার দিকে তাকাইয়া চোখের ভাষায় আমার বলতেছে বাবা ও বাবা বাবা গো আমার আর পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি
এই ঘটনাটা কিন্তু শুনতে যেমন লাগুক না কেন, কিন্তু সেই দিনের চিত্র কিন্তু এত সহজ ছিল না। আর সাহাবায়ে কেরামের যুদ্ধের ঘটনা শুনলে মজা নেওয়া যায় না, কিন্তু যারা যুদ্ধের ময়দানে ছিল এই ঘটনাটা কিন্তু এত সহজ ছিল না। এবার শহর বানো ডাক দিয়া বলে, ও স্বামী দেখছেননি আমার জাদুমণি কেমনে ঘুমাইয়া গেছে, মনে হয় পানি পান করছে। ইমাম হুসাইন বলে, না রে না, পানি পান করে নাই, এমন পানি পান করছে জিন্দেগিতে তোমার কাছে পানি চাইব না, এমন ঘুম ঘুমায়া গেছে জিন্দেগিতে ঘুম থেকে উইটা তোমার কাছে পানি তালাশ করবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি জয়নাল রে গেলে নবীর বংশ থাকবে না। মুহরমের 10 তারিখ ঘটাইলেন হায়রে কি গো কলিজামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। আল্লাহ 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 আল্লাহু আকবার। ভাইরা আমার, ঘটনা অনেক লম্বা, অনেক লম্বা। কেন ওয়াজ করছি? ওই যে মা ফাতেমা এই তারিখে গেছে, ওই মা ফাতেমার কথা মনে হয়েছে দীক্ষা। কোন বেডির ফুলা দুইটার গলার ফুলাটার মুখ দেয়া এক ছেলেরে বিষ পান করায় দিল, আরেক সন্তানরে গলায় ছুরি দিল, আরেক সন্তানরে বন্দি করে রাখলো, আরে এক একটার তীর মাইনা মাইনা শেষ করে ফেলাইছে। এ যুবক, এই ইসলামের ইতিহাস শুধুমাত্র কাগজের ইতিহাস না, আমি বুঝাইতে চেষ্টা করতেছি এই ইসলামের ইতিহাস বদরের যুদ্ধের শহীদের ইতিহাস, ইসলামের ইতিহাস উহুদের যুদ্ধের ওই শহীদের ইতিহাস, রক্তের ইতিহাস, হুনাইনের রক্তের ইতিহাস, তায়েফের রক্তের ইতিহাস, ইসলামের ইতিহাস, ওই শুহাদায়ে কারবালার ইতিহাস, ইসলামের ইতিহাস, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর রক্তের ইতিহাস। কাগজের পৃষ্ঠায় জিহাদের আলোচনা পড়লে চলবে না, খানকাই বসে থাকলে চলবে না, খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম, খানকাই বসে মুরাকাবা করার নাম ইসলাম, মাঝে মাঝে পাহাড়ে জঙ্গলে মুরাকাবার নাম ইসলাম। যখনই ডাক এসে যাবে, কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, খানকার তাসবিহ বালিশের উপরে রেখে রাজপথে তলোয়ার নিয়ে নেমে যাওয়ার নাম ইসলাম। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? কারবালা শুধু ঘটনা না, বদরের যুদ্ধ শুধু ঘটনা না, উহুদের যুদ্ধ শুধু ঘটনা নয়, তায়েফের যুদ্ধ শুধু ঘটনা নয়, হুনাইনের যুদ্ধ ঘটনা নয়, আল্লামা শহীদ ফারুকীর শাহাদাত শুধু ঘটনা নয়, খাজা বাকি বিল্লার ইতিহাস ঘটনা নয়, এইগুলা চেতনা। এই চেতনা যতদিন হৃদয়ে লালন থাকবে, বাতিল পায়ের নিচে পিষ্ট হবে, হক প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আপনারা অনেকে মনে করবেন যে আমি বেশি কথা বলি,
তাহেরি বেশি কথা বলে না, তাহেরি লাল চোখকে ভয় পেয়ে কথা বলে না, তাহেরি সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, দিনকে দিন বলে, রাতকে রাত বলে। আমি এখনো বলেছি খানকায় বসে থাকার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, এই মগবাজার দরবার বসে থাকে না, কখনো মুরাকাবায়, কখনো রাজপথে। প্রত্যেকটা আন্দোলনের সংকটে এই মগবাজার দরবারের এই শাহজাদাদেরকে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লামা হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা। জীবন দিবা কিন্তু ঈমান দিবা না। আশিকে রাসূল হও, দুশমনে রাসূলদের সঙ্গে সম্পর্ক করবা না। এই বেটা কয়ে গেছিনি, শিখাই গেছিনি। 70 বছরের বেটা কই শিখাই গেছে। আমি তো এই প্রজন্মের পোলা, আমি দেখছি, আমি হুজুরের খেলা দেখছি। আমি দেখছি না যে এমন না। আমার ছাত্র জীবনের বহুত ওয়াজ, হুজুরের দোয়া নেওয়ার আমার সুযোগ হইছে। আমি চুপি 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 এমন সময় গেছে মাটিতে বয়ে ওয়াজ শুনছি, আর মনে মনে ভাবছি হুজুরের নজর যদি একটু থাকতো রে। আমার বাপ মা, আমার 14 গোষ্ঠী, আমাদের যে বাবা মা, আমাদের নসল তরিকাপন্থী নসল, আমাদের নসল আকীদাই বিশুদ্ধ নসল, আমাদের নসল বাতিলের সঙ্গে আপোষহীন সংগ্রাম, কোনো আপোষ করা যাবে না, সেই নসল আমাদের নসল। হককে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন জীবন দেওয়ার নসল। কথা কোন ঠিক না বেঠি? আপনারা কি আমার প্রতি রাগ করছেন? বাজান, আমারও কালকে অনেক প্রোগ্রাম আছে, সিলেটে প্রোগ্রাম আছে, দিনের বেলা বিশেষ প্রোগ্রাম আছে। সব কিছু মিলে আমি আজকে দিনের বেলা বরিশাল বৃষ্টিতে ভিজে ওয়াজ করে আসছি। এমন তুফান আসছে, উপরের প্যান্ডেলের সামিয়ানা সব উড়াই নিয়ে গেছে, কিন্তু এই পাগল ছেলে মাঠ থেকে পলায়ন করে নাই। আখেরি মোনাজাত দিয়া তারপরে বৃষ্টিতে ভিজে গাড়িতে উঠেছি। সবাই যদি ভিজতে পারে আমি কি বসে থাকবো? আমি বলেছিলাম দিনের বেলা সকালবেলা সূর্য দিয়া প্যান্ডেলও সাজাইলি, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক না বেঠে? যাক, অনেক কথা আছে। রতনে রতন সিনে ভ্রমর সিনে মধু, কথা কথাই ভালো। এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাঠের ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আথর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি ও সব কিছু নহি আমি, আমি অতি নিছু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক ফুটা একটা লোহার টুকরা নদীর মধ্যে ফেলে দিলেন ডুবে যায়, একটা লোহার টুকরা বুড়িগঙ্গায় ফেলে দিলে ডুবে যায়। বিশাল বড় লোহার লঞ্চ বেঁচে থাকে, কারণ কি? তার সঙ্গ গুণে বেঁচে থাকে। আরে তাহিরি তো এখানে সঙ্গ দিতে এসেছে আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ এর কদমে। আমি কিন্তু এইভাবে বৈশাখ ওয়াজ করতে পারি না 5 মিনিটও, এরপরও কিন্তু ঘুরায় গাড়ায়া ফোনে 2 ঘন্টার উপর হয়ে গেছে। এরপর ইনশাল্লাহ চলতেছে। ওই যে টাওয়ার থেকে পাওয়ার, টাওয়ার থেকে নেটওয়ার্ক। আল্লাহর ওলিরা হলো আমাদের ইমানের টাওয়ার। এখান থেকে নেটওয়ার্ক নিতে পারলেই আপনার মুর্দায় ছেলে, এই ছেলে বসো, এখান থেকে নেটওয়ার্ক নিতে পারলেই আমাদের মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? তবে যাই করেন না করেন বাজান, আপনাদেরকে অনেক কড়া কথা বলছি, মনে কষ্ট নিয়েন না ভাই। আমি বলছি যে ভাই, একজন কইতেছে হারিয়া বইয়া, এরপরে বুকে হাত বান্ধা ইডা হিডা তারাবি 20 আর এই যে একটা ফেতনা ঢুকাইছে। দিন শেষে কি ক্ষতিটা আমরা নিজের না? আপনি সত্য নিজেরা কিনা বলেন? আমরা কি একটা টেবিলে বইতাম পারি না? না বসে আপনি আসতেনও না, বইতেনও না। মাইনাস নয়, ম্যানেজ করার জন্য আমি কাজ করি। আমার যদি এই মুহূর্তে বলেন যে আহলে হাদিস কোন মাদ্রাসা যাইতে আমি যাবো, যদি যাওয়ার পরে আমার বুঝাইতে পারে, আমি হারার কথা মানবো, নাইলে আমি বুঝাবো হারার কোন মানবো নি। এরপর যদি আমরা মিলজিল করে একটা প্ল্যাটফর্মে আইতাম পারি, এতে কি সৌন্দর্যটা কি আমাদের মাঠের সৌন্দর্য হবে নাকি ধর্মের সৌন্দর্য হবে? এই ধর্মের সৌন্দর্য দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় আমার কথাকে রাজনৈতিক গন্ধ নিবেন না। আমি কখনো কাউরে ছোট করতে বলতেছি না। আমি বলছি আল্লাহর রাস্তায় ফাড়ত ধরে কই, ফাড়ত ধরে কই। জীবনে বহুত ঠেলাঠেলি করছো, বহুত করছো বাবা। এই প্রজন্মে আর এগুলো খায় না। তথ্য প্রযুক্তির যুগে আমি এক জায়গায় গালি দিব আপনারে, আপনি আরেক জায়গায় বাস দিবেন। এইগুলো করতে করতে দিন শেষে ক্ষতি কার? আমরারই। ক্ষতি কার? আসেন মগবাজার দরবারে বসুন, সমাধান করুন। আমাদের দরজা খোলা আছে না হুজুর? দরবার খোলা আছে না? আল্লাহর রাস্তায় কি লিখিয়া আমরা একে মুসলমান, আমাদের প্রভু এক। কইতাম নি বাজান? একটু মশলা দিয়ে ফাগলা অতকানে মাইকটা ভালো হইছে, এর লাগে পাগল হয়ে গেছি, বুঝছ না? আমিলাম কিন্তু রাগী মানুষ বেটা,
আমি মাইকের লেগে সংসার করি 22 বছর ধরে। 22 বছর ধরে মাইকের লেগে সংসার করি। আমি বুঝি মাইকটা টুকা দিলে কোন জায়গায় সমস্যা না আছে। অতখানে যায় মাইকটা একটা সালের মধ্যে পড়ছে, মনে হয়েছে কেবলমাত্র ওয়াজ শুরু করছে। ফার্ম দিস না বললাম আমি চিনি ধরার। আমি ফোনের দিকে ওয়াজ করছি আর তোমরা কেউ শুরু করছি না। বাস তো আমি গাইতাছি। আমাদের এক হওয়ার দরকার আছে তো। আমাদের প্রভু এক নবীরম জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একটাই। একটা তো জীবন আর মরণ তো একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও। মারহাবা কর। খুশি না বেজার? কষ্ট পাইছেন আপনারা? পায়ে হাত দিয়ে বইলা যায় এ যদি মুসলমান না হুসাইনি মুসলমান। নামাজের দরকার আসেনি? এই যদি গাঞ্জা খাইছ থুন, মাগরিবের আগে জিরি খাইলেছো তার কি? অত সাধু সাজিস না, সাধু সাজিস না। ওলি আল্লাহর দরবারে আমন যাও বলতে আইবা, আওয়ার পরে তওবা করে যাইবা। কথা কোন ঠিক না বেডে? আত্মশুদ্ধির দরবার, মগবাজার দরবার। কথা কোন ঠিক না বেডে? অসুবিধা নাই। এখন ভাবিলি কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। গাঞ্জা খাইলেছো কিতা করবে? অনকে বই ভিতরতে বাই করতে পারবে? বাবা খেয়েছো, এই এই বাবা খুর শুনো, যারা বাবা খেয়েছো, ইয়াবা খেয়েছো, ফেঞ্চি খেয়েছো, তোমাদেরকে অনুরোধ করব, খাইলে খাইছো, আজকে থেকে আর খাবো না। নেশা করলে কি হয় জানেন? টাকা নষ্ট হয়, নিজের ভবিষ্যৎ ধ্বংস হয়, মা বাবার স্বপ্ন ভেঙে যায়, ভাই বোনের মহব্বত চলে যায়, নিজের ফিলিংস চলে যায়, ফেরারির মতন ঘুরে ঘরে যায় বউর আম্মা টেয়া দিন না। কথা কন ঠিক না বেড়ে? তার মানে এটা ঘরে যায় বাইরে গিয়ে দুলা ভাই টেয়া দেন না। এটা কি আসে না গেছে? লাস্টে কুত্তার মতন মরণ হয়। মরার পরে এলাকার মানুষকে বাপরে বা বাপরে বা গাঞ্জিটাটা মরছে, কেউ দোয়া করে না। বাইরে সত্যি কথা কই, নেশা করে কেউ ভালোবাসে না। নেশা করে যে চলে না, ব্রেন্ডি খাইতেছ না আর টায়ার মেয়ের ফুরাইয়া খাইতেছ যে বাবা একটু বাবলইতেছ না, দিন শেষে নিজের ক্ষতি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর রাস্তায় আর নেশা করব, মা বাপরে কষ্ট দিমু, আরে মা বাপরে কষ্ট দিমু, নেশা করব। আর আমরা দেশের কিছু লোক আছে দৈনিক 2টা রোজা রাখে, সারা রাত মোবাইল চালা সেই টাইমে ফেট বেড়ে ভাত খায়, 12টার সময় আবার হোটেলে যাই ভিতরে ঢুকিয়া কয়ে চাচা দোকানে কি আছে? চাচা কয়ে দোকানে নাইত্যা কানফোনা টাকি বাইলার মাছ, কই, ইলিশ মাছ, দেশি মুরগি, গোস্ত, কুত্তা, বিলাই, অনেক খাবার আছে, তুমি কি খাইবা? ও বাবা কুত্তা মুত্তা বুঝেন একটা দে বাবা। গলা বইরে খাইয়া টিস্যুটা দিয়ে এমন ভাবে মুখটা মুচ্ছা বাইর মনে যেন কাওয়ার গরুর কাওয়া 3 মাস ধরে ভাত খায় না। ও পাবলিক রে ডরায়, পাবলিক নিয়ে ওরে দিক কালায়, দোকানে চুরি কইরা যায় ভাত খায়। ও এটা জানে না যে তোমার পৃথিবীর কেউ না দেখলো একজন দেখতেছেন, তিনি কে? বাস ওই আল্লাহকে ভয় করবেন, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, যত গুনাহ করেন আল্লাহকে ভয় করবেন। লাআল্লাকুম
তাত্তাকুন। রোজা আসছেই তোমাকে পরহেজগার বানাইবার জন্য। চিৎকার মেরে কোন মারহাবা।